দুষ্টামি করে বালা আলী মহলর বালা আসুন বালা কিরকলর ডার লাগাইবা এরা যদি মাথা তাত দিয়া ফু দেন আতাইয়া দেন তার দোয়ার বরকতে এইটা বাইচান বালা হই যান গিয়া। যার জন্য আল্লাহর বান্দাগান দোয়া লগে 4 প্রকার, দোয়ায়ে রহমত, দোয়ায়ে তদর্রু, দোয়ায়ে খুফিয়া। কবিরি কিতাবের মধ্যে সে 4 প্রকার দোয়া আনছন। দোয়ায়ে রহমত, তদর্রু 3 প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে। আর খুফিয়া মানে প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না। এর লাগি প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না, শুধু যেগুলা দোয়া পড়িবা। আর দুনিয়ার যত দোয়া আছে, আশা উমেদের জন্য দোয়া, মান্নতর দোয়া, মুসিবতর দোয়া, সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতা। দোয়ার কিবলা হইল গিয়া আসমান, আতর গাতা আপনার আসমান মুখা থাকতো। এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করবা। কিতাব লেখা দেখছি ফুরজাতুন শব্দ আইছে, দয়া তোর মাঝখানে সামান্য ফাঁকা রাখতে পারবা, ফাঁকা রাখার লাগে কমাইছে। এর লাগে দয়া তোর মাঝখানে থোড়া ফাঁক রাখতা। এটা ফাঁক কইতে মহিলা না বুঝেছি, দুইবার যদি একবারে 2 দেশ 2 হাত যদি ডাকনা মেলাই নাই মানুষ হবে বেটা দোয়া করে নিন আরো কিচ্ছু করে বুঝেছেন। দোয়ার তরিকা তো মানতে হয়, তরিকা তো মানতে হয়। হাতর গাতা আসমান মুখা থাকতো, দোয়ার কিবলা হইল গিয়া আসমান। হাত কলা উঠাইয়া রাখবা সিনা বরাবর। আর এগু আরেক দোয়া আছে, দোয়া ইস্তেসকা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া। রাসূলুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে। এখন তো মেঘর দোয়া হয় না, আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো না নি। মুরব্বী সাহেব বলে হইতে পারবো, আগে আগে মেঘর দোয়া হইছে না। এখন খরাউরা নাই, এখন আর মেঘ 12 মাস। অগ্রহায়ণ মাসও দিছে, পুষ মাসও দিছে, মাঘে মেঘেও দেখ হয়ে যাচ্ছে, রেস্ট না। প্রত্যেক মাসও আল্লাহ দিতরা না। এই আগে ইলা আসলো চৈত্র মাস না, বৈশাখ মাসে আসছে মেঘ নাই, বা চৈত্র দিলাইছে, বৈশাখও দিলাইছে, জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই। রুয়ার হইতে পারতে না, জমিন বাটিয়া তার মানুষের দোয়া করছে। আমরা ছোটবেলা পাইছি কিছু, এটাও 90, 91, 92 অর্থাৎ দেখছি দোয়া হয়েছে। বেজান দোয়া করছেন মেঘর দোয়া। হাত উল্টাইয়া রোদের মাঝে গিয়া ও ময়দানও গিয়া দোয়া করে, শহরও গিয়া, মুখাওরও গিয়া, রদির মধ্যে গিয়া দোয়া করে। এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না। আমরার দেশ জুমার নমাজের পরে দোয়া আমরা করি না, সারা বার হইয়া যায় গিয়া। জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাহেব গুরিয়া বসবা, ফজরের বাদে গুরিয়া বসবা, আসরের পরে গুরিয়া বসবা, সুন্নত বসা। ইমাম সাহেব সারারে লইয়া বসিয়া দোয়া করবা। এই সময় যে ইমাম সাহেব অকল গুরুর, রসুল্লাহ গুরুর, ইমাম ফুবেদি গুরুর, ফুবেদি আল্লাহ আছে, ফৈসবেদি আল্লাহ নাই না। এই সময় আল্লাহ ফুবেদি এমনি যেন মাঝে মাঝে দেখছেন নানি জিয়ারত গেলে এক গুরুকে গুরি যায়, গুরুর নানি মাঝে মাঝে। এতে বোঝা যায় মনে হয় আল্লাহ মনে হয় ফুবেদি নাই, সারা ফৈসবেদি। আর মসজিদের ইমাম সাহেব ফজর বাদে গুরন সুন্নত, আসর বাদে গুরন সুন্নত। জুমার দিন গুরিয়া সারার বাইতেন গুরিয়া দোয়া করেন আমার নবী গুরিসলা। এই সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা গুরি যায়নি বলে পশ্চিম ছাড়ি দিননি বলে জিনা। আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা। এর লাগি দেখো ইমাম সাহেব যখন গুরিয়া বসন, এটা এই বসো হইল গিয়া নবীর সুন্নত। আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে গুরিয়া দোয়া করতা। সুবহানাল্লাহ। তার কারণে দোয়া করিয়া যাইবা। জুমার দিন খাস করিয়া সারা দোয়া করবা। জুমার দিন সারা দোয়া ঘন্টা করিয়া যাইবা। আমরা একগুলো হবে না, দোয়া লম্বা হইতে যারা যায় না বুঝেছি। আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই, 5 মিনিট 7 মিনিট বলো না যায়। 5 মিনিট 7 মিনিট দোয়া করবা বাস। এতে তো 20 মিনিট তো করডা না, ইতো হইল গিয়ে আর ওভার সাইজ দোয়া বুঝবাইছে। কেউ যদি 20 মিনিট 25 মিনিট দোয়া করে তা মানুষ আর দোয়া বইবানি পৌঁছায় জি না। এক জায়গা তোলা দোয়া হয়, ওটা মানুষে আমার কইলা হুজুর আমরা এরিয়াত এক জায়গার দোয়া হয়, আমরা গলা বালা গামছা বান্ধি নাইনি চিন্তা হয়ে যায়। গলা দুধ লাগছে, দুধ হয়েছে রে ফুয়া গিয়ে বুঝে না। আমি বললাম কিতা এনে ব্যবহার কিতা বলি, আমরা এনে দোয়া 40 মিনিট 50 মিনিট হয়, আমরা কিতা করতাম এখন। ওলা গালাবা গামছা এখন লটকাইয়া তোলা হারাইয়া বই বলছি বেদনা করে তুলছে তুলছে। ওলা দুধ লাগছে শুনি হাইরা কত কষ্ট করটা। ইনুর হিসাব এটা কি জাতির দোয়া করি হ্যাঁ
এটা মানুষ বাগি বাইরে দিন দোয়া তাইতা না এর বড় হইতা না আজ মনে করো কেউ মৌলানা সাহেব ওলাসো তাই যদি দোয়া 30 মিনিট করে দোয়া করেন আর একদিন এটা দোয়া তো আপনার আইবার না না দোয়া আল্লাহ লম্বা দোয়া যাই আর কি খাম না ইটার দোয়া আমি বাড়িতে গিয়ে করে নিব হইবেন না বলতে এর লাগি দোয়া করতে সময় ওলা দোয়া করতাম মজা থাকতে থাকতে ইতমেনানোর সহিত দোয়া শেষ হয়ে যাইতো মানুষে আফসোস করতো কিছু কিছু কোনো জায়গা দেখবাই মাত্র 5 মিনিট দোয়া আমরা জানতাম পারি নাই তো ওই লগে আমরা অলস্যতা ও সব্বরাতর রায় এমনি মেয়েরাজর রায় শুক্রবারে মজা বলে দোয়া করো ও একগুড়ে দেখবা মসজিদের ওয়াল্লো এজন দিয়ে বই দিয়েছেন গতবারই মুখ বানাই যাবে দেখছেন ওয়াল্লো 5 মিনিটে মরি যাইতরা মসজিদে এলাম দিয়ে বুয়া তার তিনের কুশ হইতা বুঝুন দোয়া করবা উঠতেছি সাইয়া দেখুন জানি মাঝে মাঝে তিনের নাই অন থা আর এজন দিয়ে বই দিয়েছেন মেসাওয়ার দোয়া শেষ হইলে ও উঠি আসতে উইলা ভাবা যায় মাঝে মাঝে এক বুড়ো মানুষ 2 নম্বরে থাকছে কি আল্লাহর বান্দাগান খাইছিল ওই কোকো আইতা আইত্রান Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Allah ki dua holo hoito medium hoito manchor কষ্ট হইতো না ওলা রানি পঞ্চায়েত ওলা দোয়া হইতো সাহাবে করক্কা আলিমে করক্কা হাফিজে করক্কা বেনিজে করক্কা দোয়া করতে সময় এমন ভাবে দোয়া হইতো মানুষের যাতে কষ্ট হয় না দোয়া মজা থাকতে হয়তো দোয়া শেষ তবে দোয়া করতে সময় আতর গাতা আসমান মুখ হইতো এখন একগুলো নোলা দোয়া করো মসজিদে যখন যাই নমস্কার ওল্লা খান বই দিয়েছিল ওলা আজ এখন শুরু করবে একগুলো ওলা ঢুকাইয়া বইছেন নি চিন্তা এটা বুঝুন দোয়া করতে বুঝে বক্সিন ওল্লা বুঝছেন ও ইরা দোয়া কি ভাই এটা তো দোয়ার তরিকাও নাই তো ওলা হোস হয় খেয়ে কিটা দিত আপনার হাতে হ্যাঁ ও একগুলো বই দিয়েছেন খবরও লাগাইয়া থাও ঘুম আইছি আরেক গুড়ে দোয়া করেন দেখো 4 রাকাত পড়িয়া উঠি দিতা উড়াতা তেইনো দোয়ার দরকার কিটা ও 4 রাকাত সালাম ফিরাইয়া অতাতা করিয়া গুজনের দোয়া ও 2 ফুসা আল্লাহ কিচ্ছু নাই না রাব্বানা জালামনা না আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা এটা কিচ্ছু নাই খালি গোসাই মাল্লা খালি ও দোয়া করতে খালি শেষ ওই ফুসিয়া গোসাই এই দোয়া কিছু আসেনি কিছু কই নাই মানে কোয়া গেল নি কিছু কইছে এটা মন গড়া আমরা দোয়া চলে বুঝেছি মন গড়া দোয়ার আমরা তরিকা প্রায় মানুষ জানি না কেউ আছে কুসো সাড্ডা কেউ আছে অল্লাহ কেউ আছে সিত্রাইয়া কেউ আছে বক্সিনুল্লাহ ও হাল্লতে দোয়া চলে বুঝেছি সুন্দর করে দোয়া করবা কাকতি মিনতি করি আল্লাহর কাছে কান্দবা দোয়া করবা আল্লাহ আপনারে দিত আপনি সাইত্র আল্লাহর কাছে সুন্দর করে ভিক্ষার হাত বাড়াতো আল্লাহর দরবার আমি তো আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়াইছি দুনিয়া ভিক্ষুকে হকিরে জেলা মানুষের কাছে হাত সুন্দর করে বাড়াইলে হকিরে জেলা হকিরে মানুষে খালিয়াতে ঘুরাইয়া দে না ঠিক তো বলে আল্লাহর কাছে ওলা মাঙ্গিত ওলা সুন্দর করে আমরা ওলা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখো কাম ও জুমার নামাজ ও আচ্ছা জানি আমরা বিশেষ করিয়া দেখেন আমরা দেশ এক গুরু বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া হেও আসুন মুম্বাই গেছেন বেঙ্গালোর গেছেন ভাই তাই ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফি সাবর তাই মযহব রে মানছেন ইমাম শাফি সাবর মানে হইল গে তরিমা বান্ধ হইল গে নাবির উফরে মানে বুকুর নসিনার ন জিনা এনতানোর হইল গে অন ঠিক আছে ওলা ঠিক আছে তাই আর বাদে ওলা তাকবীর দেইনি রুকু দিবার আগে শুদ্ধ দিবার আগে রবে আদায়
তাই তার ইমাম শাফি সাহেবরে মানছেন ওইব, কোনো অসুবিধা নাই। শাফি সাহেবর সেও যদি শাফির যদি ইমাম তখন তার পিছনে আমরা নমাজ পড়িতাম পারবো, একটাদা পারবো, জায়েজ আছে। তবে যে তার মজহব মানুন না, লা মজহব হয় না, গুর হয়, বিলকুল মজহব মানুন নেন, তানোর পিছনে আমরা নমাজ পড়িতাম না। মজহব মানতেও লাগবো। এরা মজহব মানছেন, ইমাম শাফি সাহেবরে মানছেন, এক ইমামরে মানছেন, ওইব এর পিছনে আমি নমাজ পড়িতাম পারবো, তাই আমার পিছনে পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এক গুরে মজহব মানুন না। জুমার দিন দেখো বিশেষ করিয়া খুতবা যেটা আছে, খুতবা দেখিয়া পড়িলে সব বেশ, ফজিলত বেশ। খুতবা যেটা আছে দেখিয়া পড়িলে সব বেশ, ফজিলত বেশ। ইমাম সাহেব হলে জুমার আগে খুতবা ওখানে একবার সাওয়া খান বালা, একবার দুইবার সাইয়া যদি ফরন গিয়া খুতবা পড়ান বেশি বালা। আর ইমাম সাহেব হলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও খুতবা সম্পর্কে থোড়া আলোচনা করা উত্তম। খুতবা দেখিয়া বালা, আমরা দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা খুতবা পড়িছি, বেটা ও খান্তি গেছে রামপুর আসবো আনা দেখি গেছিছে বেটা রামপুর থেকে তো কত ফাঁস করিয়া আইছো, রামপুর বাস করিয়া আইসুন কত, দেখিয়া খুতবা পড়া বেহতর বালা। আনা দেখি পারবা না যাইস নাই, কিন্তু দেখিয়া পড়া উত্তম। আমরা মনে করি মনে আনা দেখি বালা বলে না, জি না। এর লাগি দেখিও বড় বড় বুজুর্গ হলে কি হয়, অনেক সময় চাইয়া দেখুন জানি খুতবা দেখি দেখি পড়ায়, আনা দেখি চাইলেই তা বড় বড় বিজ্ঞ আলিম হল আসন। অশিন্যকু দিলে কবে দিয়ে মানুষের কষ্ট আইয় কো আপনারা বই যাক পাইয়া বারে যারা আসেন আইয় কো আপনারা আর সিন্নি দেওয়া ওই জায়গা না বা কষ্ট হয়ে যার গিয়া কাজ করিয়া। আর আমিও শেষ করলিতাম, আমারও জবর দিয়ে যাই হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, এর লাগি দয়া করে আমি যেন দোয়ার ফজিলত নিয়ে বিশেষ করে আমি আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম। এখন দেখো দোয়া উপর দিকে যায় না। আমার নবী একদিন কইছেন একজন সাহাবীর যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আয়াতের ব্যাখ্যা লেখছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হইল গিয়া সাদ ইবনে ওয়াক্কাস, রাসূলুল্লাহর কাছে তাই গেছেন। রাসূলুল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে জানাইলা, রাসূলুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে কবুল হইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাদ দোয়া আল্লাহ কবুল করব জানিয়া রাখো, যদি কেউ হালাল রিজিক খায়, হালাল রিজিক কানেওয়ালার দোয়া আল্লাহ কবুল করব। আর যেই দিন যেই সময় কোনো মানুষে হারাম খাইলাইব, এই মানুষের বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলিব জানি শুনি, এদিন থেকে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এর লাগি দয়া করি আল্লাহর বান্দাগান মুহতারাম হাজিরিন کرام, গভীর রাত প্রায় আমি আপনাদের সম্মুখে যেন দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম। সারা দোয়া করক, কোরআন তিলাওয়াত করছেন দোয়া করুন, নামাজ পড়ছেন আপনি দোয়া করুন, যা ইবাদত বন্দেগি করবা আপনি দোয়া করক। যত বেশি করিয়া আপনি দোয়া করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব। তবে দোয়া করতে সময় আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া কবুল। আর দোয়ার মধ্যখানে অন্যর লাগি দোয়া করিয়া দোয়া করবা, এই দোয়া আল্লাহ বড় কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বেশি বেশি করিয়া দোয়া করার তৌফিক দাও সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাব কমিটি আর লাগে দোয়া তো ইনশাআল্লাহ ইসলামউদ্দিন মাজার বে আল্লাহ 3 টাকা 20,000 আমরা সাহায্য করছেন মাশাআল্লাহ।
ইসলামউদ্দিন মাজার বুইয়া খালা বাইয়ে 20,000 টাকায় মাহফিল দান করছেন না সাহায্য করছেন আল্লাহ তাআলা সরকার কবুল করুন না 10,000 মসজিদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি কর্তৃক প্রকাশিত আচ্ছা এর নাম কেন নাম আছে ওই তো দিলওয়ার হোসেন ও আচ্ছা জয়নুল হক লস্কর সভাপতি না দিলওয়ার হোসেন বড়বুইয়া সম্পাদক সহ-সম্পাদক শাহরুল ইসলাম বড়বুইয়া সম্পাদক আমজাদ হোসেন জালালি সহ-সভাপতি দিনার আহমদ বড়বুইয়া কোষাধ্যক্ষ বালাগরি খেয়াল করবা কোষাধ্যক্ষ শব্দ অনেকদিন এক মিটিং প্রস্তাব আইছে আচ্ছা আচ্ছা যার কারণে বিশেষ করিয়া কোষাধ্যক্ষ ক্যাশিয়ার দেখুন বুঝাইছে ক্যাশিয়ার নাই তে কিছু মানুষ আছেন এই ব্যাপারে অজ্ঞ জানেন না একদিন একটা কমিটি গঠন করা হয়েছে এক জায়গা কইসন অমুক অমুক নেতা হোক কোষাধ্যক্ষ বুঝাইছে বেটা বারে মফিল থেকে বারে গিয়া বন্ধু আমার কিতাব হত দিলা কোষাধ্যক্ষ হোসায় বুঝতাম পারলাম বুঝাইছে বারে গিয়া বলতে আমার কিতাব হত দিলা কোষাধ্যক্ষ বুঝি বুঝছই না আমরা বললাম তুমি মেইন দেবো পয়সা হইতা খালি তোমার মাঝে পয়সা তুইবা কোষাধ্যক্ষ তাই ইলা মানুষ আসয় মাশাল্লাহ সবে সিন্নি লোক সবে কিছু ডর খাওয়া যায় না দাওয়াত দিনে গলা কাটি যায় খাওয়া যায় দাওয়াত দিন যদি মেসা করতো বগরিল্লা হইতে পারতে লাগিয়া কথার প্রসঙ্গে বলে বলে একটা গঠন হয়েছে না বাদ কাম করছো দাওয়াত দিনে মেসা করতো বগরলি তা বাদ কাম নাই করছে দাওয়াত নিয়ে মানুষে খাওয়াই পয়সা দিয়ে এরা দেখি গলাগুলা কাটিয়ে রাখছে আল্লাহ হেফাজত করো এরা মনে গড়বড়ি খাইছেন না সবজি খাইতে আসলে আল্লাহ হেফাজত করো এর লাগে এটা খুব বাদ জিনিস মানুষের দুকা দিয়া জমিনের মধ্যে নষ্ট করা মানুষের বরবাদ করা আর মানুষে হত্যা করা এটা মহাপাপ গুনাহ কবিরা যাই হোক আমি এখন আপনার খেদমত থোড়া আলোচনা করব শেষ প্রান্তে বিভিন্ন সাবজেক্টে আলোচনা হয়েছে বুঝিয়া সব বিষয় প্রধান অতিথি বিশেষ অতিথি সব অতিথি প্রায় শেষ হয়ে গেছে আর আমি সর্বশেষে আপনার খেদমত হাজির আল্লাহ তৌফিক দিতা আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এটা আয়াত অতএব এটা দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা দোয়া আমরা প্রত্যেকে জানি মসজিদের ইমাম সাহেব হলে দোয়া করত কিন্তু যত আছি প্রায় সবর এই দোয়াটা মুখস্থ আছে আসেন না না সবর দোয়া মুখস্থ আছে আর দোয়া এমন একটা ইবাদত দেখো প্রত্যেক মানুষের কাছে দোয়া চায় আলিম সাহেবের কাছে দোয়া চায় হাফিজ সাহেবের কাছে দোয়া চায় মানুষে কইব বলে আপনি আমার লাগে দোয়া কান্তা করেন জানি জানন দোয়ায় মানুষের বালা হয় দোয়ায় মানুষের ফায়দা হয় দোয়ায় মানুষের বুড়া জিনিস একটা পরিবর্তন ইয়া বালাইয়ের দিকে পরিবর্তন হয় এর লাগে দোয়া হইল গিয়া রাসূলুল্লাহ ফরমান আদ-দুআউ মুখুল ইবাদাহ দোয়া হইল গিয়া সব ইবাদতের মূল এর লাগি দোয়াটা আমরা করতাম আল্লাহর কাছে কিন্তু দোয়া করতে সময় কিছু তরিকা আছে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমরা আল্লাহর কাছে যদি দোয়া করি ইনশাল্লাহ বেলা সব ফায়দা পাইব আর দোয়ারে যদি অবহেলা করে দোয়া করি এটা দোয়াতে আমরা ফায়দা পাইতাম না ও খালি কইতে থাকবো কিন্তু এটার মধ্যে কেমন ফায়দা পাইতাম না দোয়া কিন্তু দোয়া আল্লাহ খান দোয়া হইত যার জন্য বিশেষ করিয়া দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া থাকছে গিয়া ও দোয়াটা রব্বানা যালামনা বন্দা যখন সেই দোয়াটা করব দোয়াটা করার লগে লগে এই বন্দায় নিজে নিজে ছোট হয়ে যায় নিজে নিজে ভুল স্বীকার করিলায় রব্বানা যালামনা আয় আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমার নফসের দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা আল্লাহ আপনার যাতে আমরারে মাফ দেও আর আপনি আমরারে রহম খান্তা করক লানাকুনান্না মিনাল খাসিরিন যদি আপনি আমরারে মাফ দেও না আমরা ধ্বংস হইমু আমরা বরবাদ হয়ে যাইমু গিয়া আমরা তো আর যাইবার জায়গা নাই এই দোয়াটা যখন কোনো আল্লাহর বান্দা বান্দি হলে দোয়া করয় এই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন এর লাগি এই দোয়াটা হর ওয়াক্ত নামাজের পরে হোক
কিবা তো এমনও যখন দোয়া করবা আমরা প্রত্যেকে সেই দোয়াটা বেশি বেশি করিয়া করতাম। দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া হইল গিয়া ও দোয়া গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন শবে বরাতের রাত সেই দোয়াটা করা অতি উত্তম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা জানুন না আপনারা? যে রকম বেশ জানবা। শবে বরাতের রাত এই দোয়াটা করা উত্তম বালাম। এমনি 12 মাস দোয়া করব কোনো অসুবিধা নাই, নিষেধ নাই। শবে বরাতের রাত বেলা আয় আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দাও। মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো আল্লাহ, আপনার জাত হই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগি শবে বরাতের রাত আমরা বেশি বেশি করি সেই দোয়াটা আমরা করতাম। শবে বরাতের রাত কোনো কোনো জায়গা দেখবা সবরাত যা কিলা জানেননি ফতে দি ভাগাইয়া খেওরর লাগি শবে বরাত ফত খেও আসন বাড়ি বেশ করি লাইটিং করিয়া লাল করিয়া বাতি বেশ করি যা লাইটটা খালি সব বরাত চলে বুঝেছি। খেও আসন ঠিকছে খালি রাইত খাইতরা খালি এটা তো সবরাত পালন করতে নাই, শবে বরাত পালন করতে। সেই শবে বরাত বরকতময় রাত যে রাতের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। এই দিন মাগরিবের নামাজ রে আদায় করিয়া সারা আওয়াবিন নামাজ 6 রাকাত ওয়ালা পড়ক বাদাল মাগরিবি 6 রাকাতিন। 6 রাকাত মাগরিবের পরে আওয়াবিন সুন্নাত নামাজ পড়িলেন। ও নামাজটা জায়গায় জায়গায় পড়িলা পড়ার পরে দেখো এই নামাজের কতটুক ফজিলত কইত্রা পিছনের 12 বছরের গুনাহ আল্লাহর যাতে মাফ দিলাই। এর বাদে তসবিহ লক্ষ হারন্তে মাশাআল্লাহ 1 লাখ বার পড়ক 1 লক্ষ বার মাশাআল্লাহ ইগু হারতা না 1 লাখ বার মাশাআল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরাইয়া পড়বে বুঝাইছো নি মাথায় ঘুরানি আইব 1 লাখ ঘুরানি হিসাব ওঠে। আচ্ছা এগুর কাম নাই। তারপরে কি করক এদিন বালা করে গোসল খান্তা করক শবে বরাতের দিন বিশেষ করিয়া দিন গোসল খান্তা শেষ করিলা। ও সময় আল্লাহর কালাম কুরআন শরীফ যদি পারুন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাই। ওয়াকিয়া তিলাওয়াত করছন আওয়াবিন নামাজ পড়িছন আল্লাহর দরবারে দোয়া করক রিজিকের লাগি বরাতের লাগি দোয়া করক। একটা বছরের বাজেট আল্লাহ করনের লাগি শবে বরাতের রাত বেশি করিয়া রিজিকের দোয়া করন। তবে বিশেষ করিয়া এই রাত যদি পারন ও আয়াতে করিমাটা পড়ার একটু চেষ্টা করবা। 2টা আয়াত, একটা না 2টা আয়াত। একটা আয়াত হইল ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। বেশ করি পড়বা। 2 নম্বরে যদি ভারণ পড়িবা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। চাইলে ভাইবা ইমাম সাহেবরে কইয়া বার করে দিবা আর নাইলে নিজে বড় চাইলে ভাইবা এটা আয়াতে করিমা তিলাওয়াত যদি খেয়াল থাকে পড়ার খেয়াল থাকে ও আয়াত গুণ বার করক বা কোনো অজিবাত ভাইবা দেখবা এটা আয়াতগুলা আছে এই দোয়াইগুলো আছে। ইতাও যদি বুধবান কঠিন বার্তাম নাই গুন্তর ফজিলত বেশ একবারে সুজা আছে বেশ করি পড়ক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। ও দোয়াটা এই রাত বেশি বেশি করি আল্লাহর কাছে হকা ইগু তো পারব না পঞ্চায়েত এ খাবারে বাটি দোয়া। আর শবে বরাতের রাত আমি কদমে আপনাদের কাছে অনুরোধ করিয়া রাত 10টার পরে মাইকটা দয়া করিয়া বন্ধ করক। আমরার দেশ কিছু জায়গাত মানুষে কি খরচ শবে বরাতের রাত 8টা 11টার সময় শুনবা কি গিয়ে গজল খর 12টার সময় শুনবা খর অমন ঘুমাই রইলাই রাত 1টার সময় আইবা এক গুরু আইবা মেসব মাইক চালু দেখবা উত্তর মসজিদ আরম্ভ করে দিছে
আচ্ছা গরো তাজুদ পড়িত মানছি সলাতুত তসবির নমাজ পড়িতা যা বেড়া খায় আইয়া কবা উত্তর মসজিদ শুরু হয়ে গেছে হিনু এক গুড়ে খেসিতা জিকির মাইকো আইয়া দক্ষিণ মসজিদ শুরু হয়ে গেল মাঞ্চর তাজু সলাতুত তসবি সারা বেড়া লাগাইয়া সানিয়া দিলে অন্যজন ডিস্টার্ব দিত্রা বাইরে 9টা 10টা পর্যন্ত মসজিদের মধ্যে মাইক চালাইছো আর বন্ধ করো খাও অন্যর যাতে ডিস্টার্ব দিতায় না এই দিন রাত খালি একা নিরাই নিগুড়ে খালি বেশি করি আল্লাহর ইবাদত করো দোয়া করো বেশি করিয়া তওবা করো বেশি করিয়া নফল নামাজ পড়ো তারপরে বেশি করিয়া রিজকের লাগি দোয়া করো ও রাত যা চাইতে পারো বাবা আল্লাহর কাছে চাও ই রাত গেলে আগামী বছর ভাইতে আর ই রাত আর জলদি ভাইতে নাই চান্সর রায় ভালো একটা সুযোগের রায় সবেলা তো রায় এদিন আর মসজিদও কোনো আনো আল্লাহকে আসতে শিরনি বাটিবার সময় মাইর হইতো না বুঝেছি এর একদিন এগিয়ে শিরনি 2 সান্দা লইছে আটুত তো কি তুই তাহলে উফরিয়া বইয়া দেখো কেন আটুত তো কি গু তৈলি দেখা যাও না হরুতে গুরো বুঝেছি ইয়া হুজুর আমি 2 সান্দা লই দিছি বলে কিলা বলে তো কি তৈছি আটুত আর কইছি আমার হুয়া গুরে সান্দা দিল তবে আমি কইছি করি খাম খান করিও না আল্লাহ মানে দেখাই আর দেরি কত শিয়ান আন্দারি তো সিন্নি বাটো নানি তুষা সিন্নি আর আল্লাহ রহম সিন্নি তা বাটো হে 2 সান্দা লইতে পারি আটুত তো কি আর তুই দিছি এতে বুঝাই গে ডবল তো কি লিয়ে আইছি ওলাড়ে পঞ্চায়েত আর ও অনেক সান্দা দিলা এদের খালি আন্দার ভিতরা আর হাসা আমি একদিন দেখলাম বইয়া তো কি গু তৈলি আন্দার মার্ক করা যায় না বুঝা যায় হাসা হরুতে গু উড়ো বুঝেছি ও সিন্নি 2 সান্দা লইতে পারি তো কি আটুত বুঝবাইতে কত শিয়ানা সবরা তো রাত কোনো আলো সিন্নিলে দরবার হোক ইয়া আল্লাহ বড় শর্মর ব্যবহার আল্লাহর ওয়াস্তে শিরনি মসজিদ সুন্দর করে বাটক্কা বাটনেওয়ালা জেনেন সমান ভাগে বাটিতা বাটার মধ্যে কমি বেশি করতে না আমার ছেলে বড় চান্দা বাতিজা বড় চান্দা অমুকর ছোট চান্দা যেই নিলা হক্তলবি করবা জানিয়া রাখবা বাবা আপনি দায়ী হইবা এর লাগে কোনোদিন হক্তলবি করবা না সবে বরাতর রাত যত বেশি পারুন এদিন রাত সলাতুত তসবিহ নামাজ সমাজ সংসার রাখাত কান্তা পড়ি নাইবা সলাতুত তসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf দেন এর লাগি 4 রাকাত নামাজ পড়িতে সময় লাগবে আধা ঘন্টা 8 ঘন্টা সময় লাগবে যারা মেসা বগল একটু স্পিড আছে 25 মিনিটে পড়া যায় 25 এর আগে বাজু লাগান যায় না বুঝাইছি 25 লাগবে নিচে আর উর্দে আধা ঘন্টা 20 মিনিটে পড়লে এটা খুব স্পিডে পড়া লাগবে বেড়া খাইতে পারে সলাতুত তসবিহ নামাজ পড়ো এমন নামাজ এই নামাজ যদিও নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করা হয় সলাতুত তসবিহ সুন্নত হইয়া নিয়ত করা হয় 4 রাকাত দেখো আল্লাহর বান্দেগার এই নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমায় তুমি যদি পারো প্রতিদিন পড়ো প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো সপ্তাহে পারো না তুমি মাসও পড়ো মাসও পারো না বৎসরও পড়ো বৎসর পারছো না তোমার জিন্দগির মধ্যে সেই নামাজটা তুমি একবার পড়ো তবে ফরজ নাই ওয়াজিব নাই এত গুরুত্ব দিছেন আল্লাহর রাসূলে কারণ রাসূলুল্লাহ কইছেন লাউলা আনা শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না নতুবা তাদের লাগি গুলামি হলা তাকিদ দিলাম মানে ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে হইলা মানে হরক্তর নমাজের আগে মিসওয়াক করো আর এশার নমাজরে তুমি তাই রাত্রি তাখির করিয়া পড়ো তাখির করিয়া পড়ো কইতে একারে হেসরাইত না রাত্রির 3 ভাগের মধ্যে 1 ভাগের শেষ টাইম 3 ভাগ করিয়া 1 ভাগের শেষ টাইম ওটারে হোসেন তাখির কইতে রাইতে একটা না বুঝাই শুননি মাসলা তাখির কইতে একারে হেসরাইত না এর লাগি রাত এশার নামাজ মুস্তাহাবিয়ত মনে করো 6:30 বা 7টা 8টা 8:30 9টা ওলাম মুস্তাহাবিয়ত তো আপনি নামাজ রে আদায় করে লাইছ কিন্তু রাত যখন 10:30 11টা হয়ে গেছে ও তাখির করিয়া এর তাকে মুস্তাহাবি ওয়াক্তটা যখন তাজাউজ করে লাইছন আপনার তাকে ছুটি গেছে গিয়া ও আকসর উলামা কেরাম ওগুলোর মত হইল গিয়া 11টার পরে নামাজ পড়িবা তবে মাকরুহ তাকে খালি নাই
যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া সবে বরাতর রাতে দোয়াটা পড়া হইয়া থাকছে গিয়া উত্তম। এর লাগি দয়া করিয়া 3 নম্বর হইয়া থাকছে গিয়া আরেকটা দোয়া। আমরা আওলাদ হলে মা বাবার জন্য সেই দোয়াটা আমরা জানি, কিন্তু পড়ি কম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা মারা গেছেন, বাবা মারা গেছেন, খবরের পাশে আপনি যাওয়ার পরে সেই দোয়াটা বেশি করিয়া পড়কা। আল্লাহ রাসূলে ফরমায়, আওলাদ হলে যখন মা বাবার লাগি সেই দোয়া করবা, মা বাবার দোয়ার লাগি আওলাদের প্রতি সেই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করেন। 3 সময় দোয়া আল্লাহর দরবারে আল্লাহ যাতে আমার নবীরে জানাইবা, ও নবী ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী আপনার মাথাটা আপনি তুলকা, সাল তুতা ওয়াশফা তুশাফা। ও নবী আপনার উম্মতর লাগিয়া, আপনার উম্মতর লাগিয়া আমার বন্ধুগুলোর জন্য যা আপনি শফাআত করবা, যা সুপারিশ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শফাআতরে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এর জন্য আযানের পরে দোয়া শরীক হওয়া, দোয়াটা হরফ হওয়া, আর দোয়াটা হাত তুলিয়া করতেন না, এখানে পরে আমি আনিয়া কোন কোন দোয়া হাত তোলা লাগে বুঝাইছেন না? হাত তুলিয়া করতেন না, পরে আমি আনিয়া। 3 নম্বরে দোয়া হইল রাত্রির শেষ ভাগে দোয়া। রাত্রির শেষ ভাগে যে দোয়া যেটা করা হয়, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন গভীর রাত। রাত্রে যখন 2 অংশ অতিবাহিত হলো, 3 নম্বর অংশ গভীর রাত তাহাজ্জুদের সময়। এই সময় যখন বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যখন দোয়া করেন, সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আমরা 3 সময় দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। আবার 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 3 গুরু হইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়া। 1 গুরু হইলা গিয়া মুসাফির, যারা সফরের হালতে 3 দিন 5 দিন 7 দিন ঊর্ধ্বে 15 দিনের জন্য বাইর হইছেন মুসাফির। মুসাফিরের হালতে যে দোয়া যেটা করা হয়, সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না, কবুল করেন। 2 নম্বরে থাকছে গিয়া মজলুম ব্যক্তির দোয়া। কোন মানুষের উপরে যখন জুলুম করা হয়, যে কোনো মানুষের উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারে জুলুম করা